হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিন্দম মল্লিক অফিসিয়াল। আজকে চলে এসেছি ঝাড়খণ্ডের ব্লগ নিয়ে। আমাদের ভারতবর্ষের একটি রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের এবারে ঝাড়খণ্ডের প্ল্যানিং হচ্ছে দেওঘরে বাবা মন্দিরে পুজো দিয়ে, তারপর মায়ের সতীপীঠ আছে, সতীপীঠের মায়ের মন্দিরে পুজো দিয়ে, তারপর ওখান থেকে আমরা ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড় এই দুটো ঘোরার পর তারপর আমরা চলে যাব মধুবন, পারশনাথ, যেটা সব থেকে ঝাড়খণ্ডের মধ্যে উঁচু পাহাড় বলা হয়। অর্থাৎ সেটি মেঘের ভিতরে একটি পাহাড়, মানে পাহাড়ে যদি টপ মন্দিরে ওঠা যায় তাহলে সেটা থেকে মেঘ একদম ছোঁয়া যাবে, এরকম একটা প্লেস আছে, ট্যুরিস্ট স্পট, সেটা ঝাড়খণ্ডেই আছে। তা আমাদের এইটাই প্ল্যানিং আছে, চলুন দেখা যাক। এবার আমরা সেই প্ল্যানিংয়ের দিকে গন্তব্যস্থলে এগোচ্ছি। প্রতিবারের মতো আমাদের এবারেও বাবা, মা, আমি এবং আমাদের ড্রাইভার দাদা ভবদা, আমরা এই চারজনেই ট্রিপটা করছি। তা এবারে ঝাড়খণ্ডে আমাদের হোটেল বুক করা আছে প্রত্যেকটি জায়গায়। দেওঘরে আমরা বাবার মন্দিরে পুজো দেব। তো এটা আমরা জার্নিটা করেছি অক্টোবর মাসে, যার জন্য দেখুন রাস্তার ধারে ধারে কাশফুলে ভর্তি। এই শরতের আকাশে কাশফুল একটা আলাদা মাধুর্য এনে দেয় পরিবেশের। চলুন তাহলে দেওঘরে পৌঁছে তারপর দেখা হচ্ছে বাবার মন্দিরে। আমরা পৌঁছাতে সন্ধে হবে, ঠিক আছে, তখন দেখা হবে। গাইজ, আমরা চলে এসেছি বাবার মন্দিরে। এখানে দেখুন এই যেখানটা আরতি হচ্ছে, এই আরতির জায়গাটা হচ্ছে মায়ের সতীপীঠ, এর উল্টো দিকেই হচ্ছে বাবার মন্দির, বাবা বৈদ্যনাথ ধাম। দেওঘরে দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে একটি শিবলিঙ্গ বাবা বৈদ্যনাথ। এখানে সতী মায়ের জয় দুর্গা মা নামে পরিচিত সতীমা। বাবা বৈদ্যনাথ মন্দিরের করিডোরের ভেতর অনেকগুলি মন্দির আছে। এখানে একটা মা কালীর মন্দির, তারা মায়ের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, জয় দুর্গা মা সতী মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির, মনসা মায়ের মন্দির, এখানে অনেকগুলি মন্দির আছে। আপনি যদি করিডোরটা পুরো ঘুরে দেখেন তাহলে অনেকগুলি মন্দির পাবেন, প্রাচীন মন্দির এগুলো সব। দেখুন আরতিটা, সবে সন্ধ্যা আরতি হয়েছে। এটা বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথের জয়। এটা মা জয় দুর্গা। গাইজ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা মোবাইলটাকে একটু রোটেট করে নিন। আমি আসলে মোবাইলটা পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করে ফেলেছি, তাই ভিডিওটি আর এডিট করতে পারিনি। হর হর মহাদেব। চলে এসেছি সকালবেলা বাবার মন্দিরে পুজো দিতে। দেখুন মন্দিরের ধ্বজা চেঞ্জ করতে উঠেছে, আপনাদের সেই ভিডিওটি করে দেখাচ্ছি। এখানে একটি প্রথা আছে, মায়ের মন্দির থেকে বাবার মন্দির পর্যন্ত একটি ধ্বজা দিয়ে কানেক্ট করা থাকবে। তা দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে ধ্বজা প্রতিদিনই পাল্টানো হয়। দেওঘরে বাবা বৈদ্যনাথ মন্দিরের ধ্বজা পরিবর্তনটা দেখুন আপনারা। আমরা আজকেই পুজো দেব বাবার মন্দিরে, এখানে সময়সূচি নির্ধারণ করা থাকে। তো আমাদের পূজারি আছে, পূজারীকে দিয়েই আমরা পুজো দেব। দেখুন ধ্বজা পরিবর্তন হয়ে গেছে, এবার নেমে যাচ্ছে। হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ। দেখুন এটাই হচ্ছে পুরো করিডোরটা দেওঘর বাবা বৈদ্যনাথ মন্দিরের। শ্রাবণ মাসে বাবার মন্দির অসংখ্য মানুষ হয়, ভিড়ও হয়। আমার পুজো দেওয়ার পরের ছবি। গাইজ, দেওঘরে আমাদের বাবার মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা বেরিয়ে গেছি তপোবন গুফার উদ্দেশ্যে। তপোবনের ইতিহাস বলতে গেলে আপনারা হয়তো সবাই জানেন যে রাবণ সীতামাকে হরণ করে এখানে লুকিয়ে রেখেছিল এবং রাবণ তপস্যায় বসেছিল। তখন বজরংবলী লঘুরূপ ধারণ করে রাবণের তপস্যা ভঙ্গ করেছিল এবং একটি পাহাড়ে তার গদা দিয়ে, নারায়ণী গদা দিয়ে আঘাত করেছিল, যার ফলে পাহাড়টি টুকরো হয়ে যায় এবং দুটি ভাগ যেখানে হয় সেখান থেকে পুরো পৃথিবীটাকে দেখা যায়। সেটাই হচ্ছে হনুমান পর্বত। তা চলুন এবার তপোবনে যাওয়া যাক। তপোবনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইটা তপোবন যাওয়ার রাস্তা, এখান থেকেই তপোবন যাব। তপোবনে গিয়ে তারপর পাহাড় চড়তে হবে, পাহাড় চড়ে আমাদেরকে তপোবন গুফার দিকে এগোতে হবে। গুফাটা যত পেরোবো ততই আস্তে আস্তে রহস্যের দিকে এগোবো। সনাতন ধর্ম অনুযায়ী এই রামায়ণে তপোবনটি একটি ঐতিহাসিক স্থান। চলুন তপোবনে গিয়ে দেখা হচ্ছে। গাইস, চলে এসেছি তপোবনে। দেখুন এটাই সীতা পর্বত, এখানে সীতা মা শুয়েছিল, সেই সীতা মায়ের পর্বত। বাবা, মা, আমি এবং ভবদা। দেখুন তপোবনের পাথরগুলি খাড়াই হয়ে আছে। এখানে গাইডার থাকে, আপনারা সবসময় গাইডার নিয়ে নেবেন, তাহলে অনেক ইতিহাস জানতে পারবেন। এই পাথরটি হনুমানজির গদার প্রহারে ভেঙে গিয়েছিল। দেখুন সেখানেই হনুমানজিকে দর্শন করতে হয়। তপোবনে আপনারা যে যে জায়গাগুলি বিশিষ্ট দেখতে পাবেন সেগুলি হচ্ছে মহাদেব মন্দির, হনুমানজির নারায়ণী গদাতে প্রহারে যেটি ভেঙে গিয়েছিল সেই পর্বতে হনুমানজির দর্শন এবং নিজের মনস্কামনা জানাবেন। তার সাথে সাথে নিচেই হচ্ছে রাবণ গুফা।
এইগুলি তপবনে দেখার আছে। তারপর এবার তপবন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ত্রিকুট পর্বতের দিকে। দেওঘরে আরেকটি বিশিষ্ট স্থান ত্রিকুট পর্বত। ত্রিকুট পাহাড় মানে পর্বতের 3টি চূড়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে পরিচিত। এই পাহাড়ের 3টি চূড়াকেই ত্রিকুট পর্বত বলা হয়। ত্রিকুট পর্বতে রাবণ মহাদেবের তপস্যা করেছিল। এটিকে রাবণের হেলিপ্যাডও বলা যেতে পারে। রামায়ণ অনুসারে রাবণের হেলিপ্যাড এটাকেই বলা হতো ত্রিকুট পর্বতকে। দেখুন এটাই ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বতের লাগোয়া একটি পাহাড়। দেখুন সেটি যদি আপনি দূর থেকে দেখেন একটি গণেশের মুখ। এটি দূর থেকে দেখুন পুরো গণেশের মুখ লাগছে। গজানন গণপতি মুখে এই পর্বতটি পরিচিত। আপনাদের জুম করে দেখাচ্ছি। প্রকৃতির কি সৃষ্টি দেখুন, পর্বতটা গণেশের মুখ। ত্রিকুট পর্বতে যেগুলি দেখতে পাবেন সেগুলি হচ্ছে মহাদেব মন্দির, ঋষি গুফা, আর এছাড়া ত্রিকুট পর্বতের 3টি চূড়াকে দেখতে পারেন। এখানে রোপওয়ে ছিল কিন্তু রোপওয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বন্ধ করে দিয়েছে। আমরা এবারে ত্রিকুট পর্বত থেকে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল পারশনাথ, মধুবনের উদ্দেশ্যে। আগেই বলেছি ঝাড়খণ্ডের আরেকটি বিশিষ্ট ট্যুরিস্ট প্লেস হলো পারশনাথ। পারশনাথ পর্বতে একটি জৈন পর্বত, ওখানে জৈন মন্দির আছে। তা আমরা সেটি এবার দর্শনে যাব। পারশনাথে ট্রেকিং করতে হয়, চলুন গিয়ে দেখাবো আপনাদেরকে। তো মধুবনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। দেওঘর থেকে মধুবন পারশনাথ পর্বত 90 কিলোমিটার, যেটা আপনাদের 2.5 ঘন্টার কাছাকাছি পার্সোনাল কারে লাগবে। পারশনাথের একটি ছবি আপলোড করছি, দেখুন। চলুন পৌঁছে দেখা হচ্ছে। গাইজ আমরা পৌঁছে গেছি মধুবন পারশনাথ পর্বত। পারশনাথ পর্বতে দেখুন এখানে পরিবেশটা কত সুন্দর। পর্বতটি মেঘের ওপরে বলা হয়। পর্বত থেকে মেঘটিকে একদম দেখুন কত সুন্দর হয়ে আছে মেঘগুলো। এটা যদিও শরতের আকাশ, যার জন্য এতটা সুন্দর হয়ে আছে। এটা যদি শীতের দিকে আসেন তাহলে কুয়াশায় ভরা থাকবে, তখন হয়তো এতটা পরিবেশ এনজয় করতে পারবেন না। দেখতে থাকুন। পারশনাথ পর্বতের এন্ট্রি পয়েন্ট থেকে আপনাদের পারশনাথ টপ হিল পর্যন্ত উঠতে আপনাদের টোটাল 27 কিলোমিটার ট্রেক করতে হবে। 27 কিলোমিটার মানে 9 কিলোমিটার উঠতে, 9 কিলোমিটার নামতে এবং 9 কিলোমিটার আপনার ওখানে মন্দিরগুলি ঘুরতে। কারণ জল মন্দির এবং আপনার পারশনাথে জৈন টেম্পল সেই পর্যন্ত ঘুরতে আপনাদের মন্দিরের 9 কিলোমিটার, টোটাল 27 কিলোমিটার ট্রেক। আমি বলবো আপনারাও নিচ থেকে বাইক পাওয়া যায়, সেই বাইক রেন্ট করে নিতে পারেন। কারণ প্রথমে হয়তো আপনাদের উঠতে ভালো লাগবে, কিন্তু তারপরে গিয়ে দেখতে পাবেন অনেকটাই কষ্ট হবে। কারণ পারশনাথ পর্বত অত্যন্ত খাড়াই। আমরাও প্রথমে সেই রকম উঠেছিলাম, ওঠার পর মাঝপথ থেকে বাইক রেন্ট করতে হয়েছে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, বাইক যেটা চাইবে সেটা আপনারা দেবেন না। প্রথমে আপনারা বার্গেনিং করবেন, কারণ যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে বাইক অনেকটাই কম রেন্টে হবে, নাহলে আপনাকে প্রথমেই টাকাটা অনেকটা চেয়ে বসবে। পারশনাথ পর্বতে আপনারা জল, কিছুটা হলে একটু অক্সিজেন, যাদের প্রবলেম আছে তাদের ইনহেলার, এগুলো অবশ্যই ক্যারি করবেন, কারণ শ্বাসের কষ্ট হতে পারে। দেখুন পারশনাথ পর্বতের টপ থেকে ভিউটা দেখুন। এটা মেঘগুলো একদম দেখা যাচ্ছে পুরো, আমাদের একদম সামনে দিয়েই মেঘগুলো যাচ্ছে। সামনেই পারশনাথ মন্দির, এটাই পারশনাথ টেম্পল, জৈন টেম্পল। এই টেম্পলটি দর্শনেই আপনাদেরকে এতটা ট্রেক করতে হবে, কারণ এটা একদম মেঘের ওপরে আছে টেম্পলটি। আপনারা যদি বাইকে করে আসেনও, তারপরেও যে পর্যন্ত আপনাদেরকে বাইক ছাড়বে, তারপর 3000 সিঁড়ি আপনাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। এই 3000 সিঁড়ি হেঁটে অতিক্রম করার পরে এই পারশনাথ জৈন টেম্পলটি আপনারা দেখতে পাবেন। আপনারা যদি দোলায় করে আসেন তাহলে হয়তো মন্দির পর্যন্ত আপনারা উঠতে পারবেন, তার ভাড়াও বেশি অবশ্য, সেটা আপনারা দেখে নেবেন, আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। গাইজ দেখুন পারশনাথ টেম্পল থেকে পরিবেশটা কত সুন্দর লাগছে। শরতের আকাশটা দেখুন, মেঘ আমাদের একদম হাতের কাছে। আপনাদের সামনে ভিডিওতেও দেখাবো যে মেঘ কীরকম চলছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। গাইজ মেঘটা দেখুন, শরতের আকাশের মেঘ। এবার আপনারা দেখাতে চলেছে একটি সুন্দর মেমোরেবল লাইভ সিনারি। দেখুন মেঘ চলছে কীরকম। আমরা পারশনাথ মন্দিরের একদম কাছে রয়েছি। পারশনাথ মন্দির থেকে, অর্থাৎ এই পারশনাথ পর্বতের টপ থেকে ভিডিওটি করছি। দেখুন মেঘ কত নিচে চলছে। ওই নিচে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জল মন্দির, আর আমরা টপে আছি, এটা পারশনাথ টেম্পল। এখান থেকে দেখুন মেঘ কীরকম নিচ দিয়ে চলছে। পারশনাথ টেম্পলটা দেখুন, জৈন টেম্পলটা আমি আপনাদের দেখাচ্ছি জুম করে। এটাই পারশনাথ টেম্পলের মেন এন্ট্রান্স, এটা হচ্ছে মন্দিরটা। মন্দির থেকে ভিউটা দেখুন, এটা একটা আর্মি এরিয়ার মধ্যে এই মন্দিরটি।
এখানে আর্মিদের হেলিপ্যাডও আছে, আপনাদের দেখাবো আমি সামনে। আপনারা মিউজিকের সাথে এই সিনারিটা এনজয় করুন, দেখতে থাকুন আপনারা। পারশনাথ পর্বতের একটা সৌন্দর্য, পরিবেশ কতটা সুন্দর হলে, প্রকৃতি কতটা সুন্দর হলে আমরা এই পৃথিবীর ভারতবর্ষ দেশটিকে পাই। দেখতে থাকুন আপনারা। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে ভারতবর্ষ একটা বিচিত্র দেশ, যেখানে আপনারা সব সৌন্দর্য পাবেন। ভারতবর্ষের এই ঝাড়খণ্ড রাজ্যটাও এরকমই, এখানেও আপনারা সৌন্দর্য পাবেন। দেখুন কতটা সুন্দর হতে পারে। ওই পাহাড়ের রাস্তাগুলি দেখুন কীরকম এঁকে বেঁকে রাস্তাগুলো, এখান থেকে গাড়ি ওঠে নামে। দেখুন এখান থেকে দেখাচ্ছি, এই সামনেই আর্মি ক্যাম্প, এই সামনের পাহাড়টাতেই আর্মিরা ওয়াচ টাওয়ার আছে এবং হেলিপ্যাডও আছে। আপনারা ওয়েট করুন, আমি দেখাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে। এইবার দেখুন সামনে এটাই হচ্ছে হেলিপ্যাড, আর্মিদের হেলিকপ্টার নামে এখানে। দেখুন পারশনাথ টপ হিল থেকে মেঘ চলছে কিরকম দেখুন, আপনারা নিজেরাই লাইভ সিনারিটা দেখতে থাকুন। মেঘ চলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ কত তলা থেকে চলছে আর আমরা কত উপরে আছি। একদম মেঘের ওপরে এই পর্বতটি, তাহলে আপনারা আন্দাজি করতে পারছেন যে এই পর্বতের চূড়াটা কতটা মেঘের ওপরে আছে। গাইস চলুন এইবার আপনাদেরকে পারশনাথ মন্দিরের ভেতরটা দেখাই। পারশনাথ মন্দিরে একজন ঋষি তপস্যা করেছিলেন, জৈন ঋষি, ওনার চরণ পাদুকা এখানে আছে। এইটা হচ্ছে চরণ পাদুকা। এবার আমরা পারশনাথ পর্বত থেকে নিচে নেমে যাচ্ছি, বাইক করেই নামছি। বাইকের সাথে কন্ট্যাক্টই ছিল যে ওঠানো এবং নামানো, তার রেটটাই বাইকওয়ালা নেবে। এবার আমরা নামছি, নেমে আবার বেস ক্যাম্প পর্যন্ত আসবো, তারপর সেখান থেকে গাড়ি করে হোটেলের দিকে। আমরা এবার বেস ক্যাম্পে নেবে তারপর সেখান থেকে এবার যাব উসরি রিভার ওয়াটারফল। ঝাড়খণ্ডে এই মধুবনে এখানে একটা উসরি রিভার ওয়াটারফল আছে, খুবই নামকরা। সেই ওয়াটারফলে যাব, দেখতে থাকুন ভিডিওটি। গাইজ এটাই হচ্ছে উসরি রিভার ওয়াটারফল, দেখুন কত জোরে ঝর্ণার জলটি পড়ছে। এই ওয়াটারফলের একটা পরিবেশের সৌন্দর্য আলাদা করে দিচ্ছে। এটা যদিও সূর্যের অস্ত যাওয়ার সময় আমরা এই টাইমটায় পৌঁছেছি, যার ফলে আরও পরিবেশটা সুন্দর লাগছে। দেখুন আমরাও কিছু ফটো তুলে নেব এখানে। উসরি রিভার ওয়াটারফলের ভিউ পয়েন্টটি দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। ঝর্ণার জলে প্রচুর মানুষ আসে এই উসরি রিভার ওয়াটারফলটি দেখতে। ওপরে ভিউ পয়েন্টের স্টেজ আছে, কিন্তু আমরা ঝর্ণার জলের কাছাকাছি নেমেছি ফটো সেশনের জন্য। আমরা এই ওয়াটারফলে কিছুটা টাইম স্পেন্ড করে তারপর আমরা হোটেলে চলে যাব। আজকে রাত্রিটা স্টে নিয়ে কালকে সকালেই বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। চলুন গাইস, আশা করি আমার এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড করব আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ গাইস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে।